হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন পাস্তা। একদম সিম্পল ঘরোয়াভাবে এইভাবে পাস্তাটা বানাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে পাস্তাটা করার জন্য আমরা পেস্ট বানিয়ে নেব, যেটা একটা সসের মতো কাজ করে, সেভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে শুকনো কড়ায় টমেটোগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিয়ে সেদ্ধ হয়ে গেলে ওপরের খোসাটা তুলে নিতে হবে। তারপর কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে একটু আদা রসুনকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবারে একটু তেল দিয়ে ডিমটাকে পোজের মতো করে ভেজে নিতে হবে। তো ওখানে আমি ব্যবহার করেছি একটু সামান্য ম্যাগি মশলা, নুন দিয়ে ডিমটাকে পোজের মতো করে ভেজে নিতে হবে। দিয়ে সবকটা উপকরণ হয়ে গেলে মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেব। তবে পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ, পাস্তার পরিমাণ অ্যাকর্ডিং নেবেন। ডিমটা হোক বা আদা রসুন টমেটো, তবে টমেটোটা বেশি দিতে পারেন। টমেটো বেশি হলে কোনো অসুবিধা নেই, খেতে ভালো লাগবে। আর ওদিকে আমাদের পেঁয়াজ ভাজা ছিল, ভাজা পেঁয়াজ, আদা রসুন ভাজা। আদা রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুন, টমেটো, ডিমের পোচ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আর এদিকে চিকেনটাকে রেডি করছি। চিকেনটাকে কষা হয় বিনা জলে, এইভাবে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন চিকেনের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। চিকেনটাকে এইভাবে একটু কষা করে রাখবেন, যেভাবে চিকেন করেন ওইভাবেই চিকেনের রেসিপিটা দেখালাম না আপনাদেরকে। তো চিকেনটাকে এইভাবে একটু কষা করে রাখবেন, আর কোনো রকম জল ব্যবহার করবেন না। বিনা জলে চিকেনটাকে একটু কষিয়ে এভাবে রান্না করে দেবেন। তো এদিকে চিকেনটা হচ্ছে, ওদিকে মশলাটা যেটা করেছিলাম ওই পেস্টটা, সামান্য কড়াইয়ে তেল গরম করে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমাদের আগে থেকে ভাজা ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, পাস্তার জন্য বিভিন্ন সবজি ভেজে রেখেছিলাম, ওটা দেখাইনি। এবারে ওই পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে মশলাটা দিয়ে, পেঁয়াজটা দিয়ে আবার ওই পেস্টটা পুরোটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। যতক্ষণ না মশলা থেকে কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত খুব স্লো হিটে এইভাবে নাড়তে থাকবো। তবে আরেকটা কথা বলে রাখি, ওই যে পেস্টটা করেছেন আপনারা সামান্য টক দইও ব্যবহার করতে পারেন, 1-2 চামচ টক দইও ব্যবহার করতে পারেন। আরও জিনিসটা খুব ফ্লেভারফুল হয়। আমার কাছে অ্যাভেলেবল ছিল না বলে আমি দিইনি, তবে আপনারা ব্যবহারও করতে পারেন, খেতেও খুব ভালো হয়। তো মশলাটা দেখতেই পাচ্ছেন কষছে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলার কালারটা চেঞ্জ হয়ে এলে এবারে আপনারা চাইলে যদি লেগে যাওয়ার একটা চান্স থাকে বা লেগে যায়, তাহলে আপনারা সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারেন। করে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার একটা কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হয়ে গেলে মশলাটাকে তখন ভাববেন যে মশলাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা হয়েই গেছে অলমোস্ট। এরপরে আমরা সস দিয়ে দেবো। এখানে টমেটো সস ব্যবহার করেছি, কিষানের যে টমেটো কেচাপটা ওটাই ব্যবহার করেছি। তো টমেটো সস আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। টমেটো সস, রেড চিলি সস আর সামান্য সয়া সস, সব কিছু সসকে দিয়ে, তো এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে প্রত্যেকটা সসকে দিয়ে দিয়েছি। আমি কোনো মেজারমেন্টে দিইনি, আমার আন্দাজ মতো আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো যতটা পরিমাণ পাস্তা সেই হিসাবে আপনারা দেবেন। দিয়ে সবকটা সসকে ভালোভাবে মিশিয়ে আবার বেশ কিছু সময় কষিয়ে নেব। তবে ভিডিওর ক্লিপটা আমি নিইনি, পাস্তাটা আগে থেকে পাস্তাকে সেদ্ধ করা ছিল এবং কিছু ভেজিটেবলকে আমরা ছোট করে কেটে সেগুলোকে ভাজা ছিল। এই ধরুন গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজকে ওই চিলি চিকেনে যেভাবে পেঁয়াজ হয় ওইভাবে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, দিয়ে সেগুলোকেও ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পেয়েছেন যে চিকেনটা এদিকে হয়ে এসছে,
এইভাবে চিকেনের কালারটা বুঝতে পেরেছেন। এইভাবে চিকেনটা ভালোভাবে কষা কষা হয়ে এলেই হয়ে যাবে আমাদের চিকেন। এবারে পাস্তাগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে চিকেনটাকে পাস্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন পাস্তা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব